আপনি কি অনলাইন থেকে আয় করার কথা ভাবছেন? আপনি কি ইউটিউব, গুগল সার্চ করে যাচ্ছেন হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন? আপনি কি কোনো বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। চলুন শুরু করি। অনলাইনে কাজ কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে অন্যতম স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার তারাই যারা বিভিন্ন কাজগুলো জেনে কাজ করে থাকে এবং বিভিন্ন হায়ারে কাজ করে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মে হায়ারের মাধ্যমে কাজ করে থাকে। নন স্কিল ওয়ার্কার তারাই যারা একটা বিষয়ে জেনে তার উপর বেসিক ধারণা নিয়ে ওইটা কাজ শুরু করতে করে তার সেই বিষয়টা নিয়ে ঘেটে বুঝে কাজ করতে থাকে, তার হচ্ছে নন স্কিল ওয়ার্কার। এক কথায় যদি আপনি নন স্কিল ওয়ার্কার আমাকে বলতে চান যে নন স্কিল তো এটা তো কিছুই জানে না, তাদেরকে নন স্কিল বলা যায়, মানে তাদেরকেই তো বলা হয়, হ্যাঁ তাদেরকেই বলা হয়। কিন্তু স্কিল যাদের আছে তাদেরকে স্কিল ওয়ার্কার বলতেই হবে। যারা স্কিল ছাড়া কোনো বেসিক জেনে আস্তে আস্তে কাজ শুরু করতে করতে জেনে যায়, তারা নন স্কিল থেকে ওই কাজের উপরে স্কিল নিয়ে আস্তে আস্তে ডেভেলপ। তো কথার এইখানে আমি আসলে ডেফিনেশনটা দিতে গিয়ে ভেজালে করতে চাই না। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন সার্ভে। অনলাইন সার্ভে কি, এটা কিভাবে করে এবং এর সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব। এবং ভিডিওটি লম্বা হবে, তাই কষ্ট করে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আশা করছি আপনাদের এই বিষয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আপনাদের যে প্রশ্ন আছে, আমি তার মধ্যে অন্যতম যে প্রশ্নগুলো সেগুলো আমি নোট করেছি এবং সেই প্রশ্নগুলো আমি যদি আপনাদের দেখাই, আপনারা প্রথমেই অবশ্যই জানতে চাবেন সার্ভে কি। আপনি অবশ্যই জানতে চাইবেন সার্ভে কি। তো এই প্রশ্নটা যদি আপনি গুগল করেন যে সার্ভে কি, গুগলকে যদি আমি এই প্রশ্নটা করি সার্ভে কি, সে আমাকে কি বলে? সার্ভে লিখলাম না, সার্ভে লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়া যেটা বলতেছে সার্ভে হিউম্যান রিসার্চ। তারা এখানে যেটা বলেছে আমি আপনাদেরকে আমার ভাষায় বলতে চাচ্ছি। এটা এক ধরনের মানুষের উপর পর্যালোচনা, যেটা কারা করে, যেটা কোনো কোম্পানিগুলো করে থাকে আপনাদের কাছ থেকে, মানে মানুষদের কাছ থেকে ডাটা কালেক্ট করে। সেই ডাটা কালেক্ট করে তাদের পণ্যের মান, গুণগত মান এবং ভোক্তার চাহিদা এইসব মাথায় রেখে সামনের দিকে আগায় এবং তাদের পণ্য ডেভেলপ করে। সোজা সার্ভে হলো ওইসব কোম্পানি প্রোভাইড করে, যেই সার্ভেটা মাধ্যমে কি করবে, আপনাকে কিছু টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনার কাছ থেকে তারা ডাটা নিবে, এটা হচ্ছে সার্ভে। পরে যদি আমি দেখি সার্ভে মেবি কন্ট্যাক্ট বাই ফোন, মানে এটা কিভাবে কন্ট্যাক্ট কিভাবে করে, বাই ফোন থেকে করে, মেইলে করে, ভিয়া দ্য ইন্টারনেটের মাধ্যমে করে, অ্যান্ড অলসো স্ট্রিট কর্নার্স অর ইন মলস। আচ্ছা, আমরা হচ্ছে এটার সহজে বোঝাতে গেলে আপনারা অবশ্যই বাংলাদেশে দেখে থাকবেন দোকানপাটে কিংবা হচ্ছে কোথাও স্ট্রিট ফুড স্ট্রিট, কিংবা হচ্ছে আপনি কোথাও দোকানে চা খেতে বসছেন, তো আপনাকে কিছু কোম্পানির লোক আসে, যেমন ধরেন এর মধ্যে অন্যতম বেশি আসে সিগারেট কোম্পানি। তো এসে জিজ্ঞেস অবশ্যই করে আপনি কোন ব্র্যান্ডের সিগারেট খান, হচ্ছে আপনার নাম্বারটা দিলে একটা মেসেজ যাবে। এই ধরনের প্রশ্ন অবশ্যই আপনাকে করে থেকেছে পিছনে, বা এরকম অভিজ্ঞতা আপনার থাকতেই পারে। মানে আমি যতটা নিজে জানি তাতে 80% ছেলে মেয়ে অন্তত হচ্ছে ইউনিভার্সিটি লাইফের হোক কিংবা হচ্ছে যারা শহরে থাকে, তাদের অবশ্যই এসব সম্মুখীন হতে হয়েছে এবং তাদের নাম্বার দিতে হয়েছে। কোনো বড় ভাইও এসব চাকরি করে, তারপর নাম্বার নিয়েছে বা এরকম ঘটনা ঘটেছে। তো এইটা হচ্ছে সার্ভের একটা সিস্টেম, এই হচ্ছে সার্ভে জরিপটা নেওয়ার সিস্টেম। তো সার্ভে অর্থ জরিপ, যে জরিপটা তারা ভিয়া ফোন করতে পারে, ভায়া ফোন, ভায়া মেইল, ভায়া দ্য ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটের মাধ্যমে সার্ভে করাবে, কিন্তু টাকা দিবে না, এটা তো হয় না। অবশ্যই সার্ভে কোম্পানি অবশ্যই আপনাকে টাকা প্রোভাইড করবে, যে টাকাটা হচ্ছে আপনি ক্যাশ টাকা হিসেবেই পেয়ে যাবেন। তো বাংলাদেশের উপর ভিত্তি করে আমি যদি আপনাকে বুঝিয়ে বলি,
যে হচ্ছে ধরেন গ্রামীণ কোম্পানি আপনাকে একটা সার্ভে দিল, তার মাইজিপি অ্যাপসে একটা সার্ভে দিল যে হচ্ছে তাদের কল কোয়ালিটি, তাদের নেটওয়ার্ক ডাটা কোয়ালিটি, স্পিড, এই সংক্রান্ত একটা ডাটা আপনার কাছ থেকে নিতে চাইলো, এবং সে বললো তোমাকে আমি এর বিনিময়ে 500 পয়েন্ট দিব, 500 পয়েন্ট ইকুয়াল তুমি হচ্ছে 100 এমবি পাবা, অ্যাজ লাইক এরকম ধরো। তো এই পয়েন্টটা ভাঙিয়ে তুমি 100 এমবি পাবা, কিংবা 100 মিনিট পাবা, কিংবা 100 বিকাশে রিচার্জ করতে পারবা, এটা আপনাকে বললো। তো আপনি কি করলেন, তাদের ওই কথা মতো ওই পেজটে আপনি গেলেন, ওই পেজটে গিয়ে তাদের চাওয়া উত্তরগুলো আপনি দিয়ে দিলেন। এখানে একটা টাইম নিয়ে আপনি দিয়ে দিলেন এবং হচ্ছে আপনি সঠিক উত্তরগুলো দিয়ে দিলেন। সেখানে আপনারা কি করলো, ওই 500 পয়েন্ট জমা হলো, আপনি যেটা ইচ্ছে সেটা করলেন। সার্ভে এইভাবে করে আপনাকে অবশ্যই দিবে। তো আমি একটা প্রশ্নের মধ্যে 2-3টা উত্তর অলরেডি দিয়ে ফেলেছি, তো তারপর আমি পরের প্রশ্নে যাই। তো সার্ভে কয় ধরনের, আপনাকে এর আগের ডেফিনেশনে আমি বলেছি সার্ভে কয়েক ধরনের হতে পারে, যেমন ধরেন ফেস টু ফেস হতে পারে, তারপরে হচ্ছে ভায়া মেইল হতে পারে, ভায়া সেল ফোন হতে পারে, মানে আপনাকে ফোন দিয়ে বলবো, ফোন দিয়ে আপনার সমীক্ষা নিতে চাইলো যে আমি ব্যাংক থেকে বলছি, অমুক ব্যাংক থেকে বলছি, আপনি এখান থেকে লোন নিতে চান কিনা, বা আমাদের সার্ভিস কেমন, আমাদের সেবা সমূহ আপনার কেমন লাগে, আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হচ্ছে আপনার এখানে কোনো প্রতারণার শিকার হয়েছিলেন কিনা, কিংবা হচ্ছে এর সিকিউরিটিটা কেমন, এই ধরনের কথা জানতেই পারে। এটা হচ্ছে টেলিফোন সার্ভে। মেইল সার্ভে, মেইলে অনেক সময় অনেক কিন্তু আমাদের মেইল, অনেক ধরনের মেইল আসে যেগুলো আমরা চেক করি না, সেখানে অনেক কোম্পানি মেইল করে থাকে তাদের সার্ভিস সম্বন্ধে জানতে চায়, এটাই হচ্ছে সার্ভে। আর এইভাবেই হচ্ছে তারা সার্ভে করিয়ে নেয়। তো পরেরটা হচ্ছে সার্ভে বাই ইন্টারনেট, যেটা নিয়ে এই কাজ, এবং হচ্ছে এইটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এইটা করতে আপনার কি কি লাগবে, আর কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, আমি সমস্ত কিছু একটা ভিডিওতে আলাদা। তো পরের প্রশ্ন, যে স্কিল ছাড়া কি সার্ভে করা যায়? অবশ্যই আপনাদের মনে এটা জাগতে পারে, স্কিল ছাড়া কি সার্ভে করা যায়? কোনো কাজ না জেনে করা যায় না। এটা হচ্ছে আপনি যে কাজই করুন না কেন, আপনাকে জেনে করতে হবে, কোনো কাজ আপনি না জেনে করতে পারবেন। তো স্কিল ছাড়া সার্ভে আসলে ওইভাবে যে আপনি কিছুই জানেন না আপনি করতে পারেন, আপনি ইন্টারনেট সম্বন্ধে কিছু বোঝেন না, আপনি ব্রাউজিং করতে পারেন না, আপনি মেইল করতে পারেন না, আপনি মেইল খুলতে পারেন না, আপনি ফেসবুক আইডি খুলতে পারেন না, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে কিছুই হবে না। এই ধরনের কাজ বা ফ্রিল্যান্সিং বলেন, কিংবা হচ্ছে এই ধরনের কাজ আপনার তারা কোনটাই হবে। তো কি করতে হবে এই জন্য? অবশ্যই আপনাকে এইগুলো জানতে হবে, একটা পিসি চালানো, তারপরে হচ্ছে ব্রাউজিং করা, মেইল খোলা, ফেসবুক খোলা, এই জাতীয় কাজসমূহ আপনাকে জানতে হবে। তো এই ধরনের স্কিল লাগবে, এই কাজ করতে গেলে এই ধরনের স্কিল লাগবে, এর বাইরে আপনার কোনো স্কিল লাগবে না। যে আর যেগুলো লাগবে সেগুলো আপনাকে পিডিএফ ফাইল আকারে হোক বা ওয়ার্ড ডকুমেন্টে হোক আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের প্রশ্ন আপনাকে করবে, এই ধরনের উত্তর আপনাকে দিতে হবে, যে বেসিক উত্তরগুলা আমরা দিয়ে দিব সেটা আপনি দেখে আপনি পূরণ করতে পারবেন। সেখানে আহামরি আপনার কোনো কষ্ট কিছু নেই, আপনি শুধু এক নজর দেখবেন এবং কাজে যাবেন, কাজের বাস্তব অভিজ্ঞতাটা নেবেন, এবং হোক আইডি 2-1 নষ্ট করবেন, কিন্তু আপনি আগে দেখবেন, তারপরে হচ্ছে আপনি কাজ করে দেখবেন একদম খুব সিম্পলি আপনি কাজ করে যেতে পারতেছেন, আপনার কোনো ধরনের হেজিটেশন হবে না। তো পরের প্রশ্ন যাই, যে স্কিল ছাড়া সার্ভে করা অবশ্যই যায় না। আপনার জন্য 2-3 দিন সময় লাগবে, 2-3 দিন শিখতে সময় লাগবে, বা 7 দিন সময় লাগবে শিখতে, দেন আপনি কাজ করতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, মোবাইল ল্যাপটপ থেকে কি সার্ভে করতে পারবো? ক্যান আই ডু সার্ভে ফর মোবাইল অর ল্যাপটপ? হ্যাঁ, আপনি মোবাইল কিংবা ল্যাপটপ থেকে সার্ভে করতে পারবেন। মোবাইলে কাজ করতে ছোট স্ক্রিন এবং হাতে ধরে কাজ করাটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন আপনি গেম খেলতে পারবেন ঘন্টা পর ঘন্টা, কিন্তু যে আপনি কাজ করতে পারবেন, কাজ করতে গেলে আপনার ঘুম আসতে পারে, কষ্ট হতে পারে, কিংবা বিরক্ত লাগতে পারে। ডেস্কটপ কিংবা হচ্ছে ল্যাপটপ এই জন্য ভালো যে আপনি অনেকক্ষণ বসে আছেন, আপনি একটু ঘুরে আসলেন, চাকরি আসলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। তো মোবাইলে আসলে আমার মনে হয় না এরকমটা কিছু হবে, বা এরকমটা কিছু একটু সমস্যা হয়। তারপরে যারা উপায়হীন তারা অবশ্যই করে থাকে, এখানে আমার কোনো পার্সোনাল অপিনিয়ন নেই তাদের জন্য, যেহেতু আর্থিক সমস্যা তাদের থাকতে পারে, কিংবা হচ্ছে ফ্যামিলিয়ার সমস্যা থাকতে পারে, মানে হচ্ছে ফ্যামিলি ল্যাপটপ বা ডেস্কটপ কিনে দিতে চায় না, এমন সমস্যা থাকতেই পারে। তো সেই বিষয়ে আমি যাবো না। তো পরের প্রশ্ন আমরা চলে যাই, হাউ মাচ মানি ক্যান আই আর্ন? আমরা কত টাকা আয় করতে পারবো? আমরা কোনো কাজ জানার আগে আমরা একটা প্রশ্ন করে বসি যে আমরা কত টাকা আয় করতে পারবো।
আপনি যে আমি কত টাকা আয় করতে পারবো, তাহলে আপনাদের দ্বারা কাজ হবে না। আপনি এখান থেকে ফিরে যেতে পারেন। আপনি কাজ করার আগে যদি ভাবতে থাকেন যে আপনি কত টাকা আয় করতে পারবেন, তাহলে আপনার দিয়ে কাজ হবে না। কিন্তু আপনি কত টাকা আর্ন করতে পারবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো। পরবর্তী প্রশ্নে চলে যাই। ইন্টারনেট লাইন কতটুকু স্পিড লাগবে? আপনার কতটুকু ফাস্ট ইন্টারনেট স্পিড লাগবে, লাইন কতটুকু লাগবে? আপনার 1 Mbps লাইন হলেই হবে, কিংবা 512 kbps একটু কষ্ট হয়ে যায়। ব্রাউজিংটা করা যায়, কিন্তু ভিডিও দেখা এগুলো একটু কষ্ট হয়ে যায়। নর্মালি 1 Mbps টা ভালো হয়। তারপরে হচ্ছে যারা শহরে আছেন তাদের তো মিনিমাম 5 Mbps আছেই। যারা গ্রামে আছেন তাদের জন্য সমবেদনা, কারণ সিম কোম্পানিগুলো আমাদের এত বেশি স্পিড দিয়ে থাকেন। তো সহজ বিষয় হচ্ছে ব্রাউজিং করতে আপনি 512 kbps পেয়ে যাবেন, কিন্তু এখানে কিছু ভিডিও সার্ভে হয়ে থাকে যেগুলো করতে আপনাকে 512 kbps প্লাস স্পিডটা হলে ভালো হবে। তারপরে প্রশ্ন, আমাদের দেশে বৈধ, আমাদের দেশে ঠিক করে কোনটা বৈধ আমি এভাবে বলতে পারবো না। আমাদের দেশে অনেক কিছুই বৈধ না, যেমন আমরা পেপাল আইডি পাইনি। তারপরে হচ্ছে আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা সহজে পাই না। আপনারা ক্র্যাপ্টের কথা বললে তো এমনিতেই ধরে নিয়ে যায়, অবস্থা খুবই খারাপ। সেই দিক থেকে আমাদের ডিজিটাল লেনদেনের জন্য আমাদের অত বেশি বল দেওয়া হয় নাই। আর হচ্ছে আমাদের বাংলাদেশের সার্ভে কোম্পানি 2-1টা আছে যেগুলা খুব বেশি আর্ন করা যায় না, এক মাসে হাইস্ট গেলে $10-12, তাও হচ্ছে খুব কষ্ট। আপনি গ্রিন প্যান্থার নাম শুনে থাকবেন ওইটা, কিন্তু আপনাদেরকে আমি অন্য কোনো মাধ্যম বলবো, অন্য কোনো বিষয়ে বলবো। আপনি আর একটু সময় আমাদের সাথে লেগে থাকুন, তাহলে অবশ্যই আপনি আরো বিষয় জানবেন। তো পরবর্তী প্রশ্ন, সার্ভে কাদের জন্য? সার্ভে তাদের জন্যই যারা যে দেশে সার্ভে করা যায় সেই দেশের নাগরিক এবং সেই দেশে তাদের জন্মস্থান। সহজ কথায় সার্ভে তাদের জন্য লিগাল। তো উপরের প্রশ্নের উত্তরটা আমি নিচে সার্ভে কাদের জন্য সেই কথাটাই দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলি, আপনি ছেলে কিংবা মেয়ে যেই হন না কেন, কিংবা হচ্ছে আপনি অর্ধবয়স্ক হন আর যেটাই হন না কেন, আপনাকে যে সক্ষমতাটা লাগবে আমি উপরে বলেছি সেগুলো যদি আপনার থাকে, তাহলে আপনিও সার্ভে করতে পারবেন। আপনাকে সার্ভে ব্যবস্থা আমি করে দিব, কিংবা হচ্ছে আপনার কোনো প্রোভাইডার অবশ্যই খুঁজে পেয়ে যাবেন, সে করে দিবে। আপনি অবশ্যই সার্ভে করতে পারবেন এবং সার্ভে করার প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবেন। তো সার্ভে কাদের জন্য অবশ্যই ক্লিয়ার। সার্ভে কাদের জন্য আমি যদি হচ্ছে একটু দেশের নাম বলে দিই আপনাকে, ইউএসএ, আমেরিকা মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, আমেরিকা মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম। তারপরে হচ্ছে ইউরোপের যতগুলো কান্ট্রি আছে ততগুলাই করা যায়। সিঙ্গাপুর করা যায়। তারপরে হচ্ছে মালয়েশিয়া অল্প কিছু আছে, মালয়েশিয়াও বেশি নেই, মালয়েশিয়ার কিছু কিছু সাইডে কাজ করা যায়। তারপরে হচ্ছে আরব আমিরাত, দুবাই, এগুলো হচ্ছে অল্প কিছু সার্ভে কোম্পানি তারা ইন্টারেস্টেড, যে কারণে তারা সেখানেও তাদের কোম্পানিগুলো সার্ভে করাচ্ছে। তো হচ্ছে এই সকল দেশের মানুষগুলো সার্ভে করতে পারবে। তাছাড়া আমার বাংলাদেশ, ইন্ডিয়াও কিছু প্যানেল আছে যারা সার্ভে করতে পারবে। মানে ইন্ডিয়ার কিছু কিছু হচ্ছে সার্ভে করা যাচ্ছে, কিছু কিছু ওয়েবসাইট তারা সার্ভে করতে দিচ্ছে। তো পাকিস্তানে অল্প কিছু আছে। তো হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভুটান, বাংলাদেশ, এই দেশগুলোতে এত বেশি করা যায় না। আমাদের যতটা হচ্ছে ইউরোপে করা যায়, আমেরিকায় করা যায়, কিংবা সিঙ্গাপুরে করা যায়। একটা কথা বলে রাখি, সিঙ্গাপুর কিন্তু সম্ভাবনা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আপনি হচ্ছে ভবিষ্যতে সার্ভের জন্য আরো ভালো দিকে যাচ্ছে এবং হচ্ছে খুব ভালো সার্ভে হচ্ছে ওই দেশে। তো হচ্ছে আপনারা নিচে আরো প্রশ্ন উত্তর দিই, তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। কি কি যোগ্যতা প্রয়োজন? অবশ্যই আপনাকে রানিং স্টুডেন্ট কিংবা হচ্ছে আপনি ফার্স্ট স্টুডেন্ট মানে এক্স হয়ে গেছে। আর হচ্ছে আপনাকে ন্যূনতম ইন্টারনেট চালানোর, অবশ্যই ইন্টারনেট চালাতে জানতে হবে। আপনাকে আপনাকে হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিং করতে হবে, ফেসবুক খুলতে জানতে হবে, ইমেল খুলতে জানতে হবে। অবশ্যই এই যোগ্যতাগুলো আপনার থাকা লাগবে। আর আপনাকে বলবো না কোন পাস হতে হবে, আপনি যদি এইসব বিষয়গুলো জানেন তাহলে আপনাকে কোনো পাশের কোনো দরকার। আর আপনাকে বলবো না কোন পাস হতে হবে, আপনি যদি এইসব বিষয়গুলো জানেন তাহলে আপনাকে কোনো পাশের কোনো দরকার।
যদি এইসব যোগ্যতা থাকে তাহলে পাশের কোনো মানে দরকার নেই, কারণ হচ্ছে আপনি ইংলিশ দেখে পড়তে পারেন এবং উত্তরগুলো আপনি বুঝতে পারেন। যেহেতু আপনি বুঝতে পারেন সেহেতু এখানে পাশের কোনো কথাই আসতেছে। তো পরবর্তী প্রশ্ন যদি চলে যাই তাহলে দেখবো টাকা তোলার মাধ্যম কি। যেহেতু আমি অন্যান্য দেশের নাম বলেছি, আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে ইউএসএ, ইউকে, ইউরোপ, সিঙ্গাপুর, দুবাই এসবের নাম বলেছি। সেহেতু তাদের দেশের টাকা তোলার সিস্টেম হচ্ছে পেপাল, তারপর হচ্ছে ক্রিপ্টো, তারপরে হচ্ছে বিভিন্ন গিফট কার্ড, গুগল পে গিফট কার্ড হতে পারে, আইটিউন্স হতে পারে, অ্যামাজন হতে পারে, কিংবা হচ্ছে রেওয়ার্ড লিঙ্ক হতে পারে, তারপরে হতে পারে আইটিউন্স তো বলবো আমি, তারপর আরো বিভিন্ন পরিচিত, আর গুগল পে এর সাথে পরিচিত, আর অন্য কোনো কিছুর সাথে আমরা পরিচিত না। কিন্তু টাকা তোলার এইসব মাধ্যমে আপনি কিভাবে টাকা পাবেন সেইটা যদি আপনাকে বলি তাহলে আপনি আপনার ব্যাংক, আপনার বিকাশ, আপনার নগদ এইসবের মাধ্যমে আপনি টাকা পেয়ে যাবেন। যেসব গেটওয়েতে টাকা তুলেন না কেন, আমি আপনাকে এইসব গেটওয়েতে পেমেন্ট করব যেটা হচ্ছে আপনার আছে, যেটা অলরেডি আপনার কাছে বিদ্যমান, আপনাকে সেখানেই আপনাকে টাকা পেমেন্ট করা হবে। সেই জন্য আপনার বাড়তি প্রেশার নিতে হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে কত ঘন্টা কাজ করতে হবে। আপনাকে উপরে আমি একটা প্রশ্ন রেখে গেছিলাম, কত টাকা আয় করতে পারবো। এখানে সেই প্রশ্নের উত্তর আমি দিব এই প্রশ্নটার সাথে, কত ঘন্টা কাজ করতে হবে। আপনি যত ঘন্টা কাজ বেশি করতে পারবেন আপনি তত টাকা বেশি আর্ন করতে পারবেন। তো এভারেজে আপনি যদি ধরেন হচ্ছে আপনি ঘন্টায় যদি 1 ঘন্টায় $1 আয় করেন তাহলে 8 ঘন্টায় $8 আয় করবেন। আমি এইটা ধরেন হচ্ছে আপনি ঘন্টায় যদি 1 ঘন্টায় $1 আয় করেন তাহলে 8 ঘন্টায় $8 আয় করবেন। আমি এইটা হচ্ছে আপনাকে বোঝানোর সূত্রে বলেছি। 1 ঘন্টায় যদি $1 আয় করতে পারেন তাহলে 8 ঘন্টায় $8 আয় করতে পারবেন। 30 দিনে 3 8 24 $240 আয় করতে পারবেন। আর 240 আপনি যেই দেশে সার্ভে করবেন না কেন সেই দেশের টাকার মান হিসেবে বা ডলার মান হিসেবে সেই দেশের তো ডলার থাকবে, কিংবা ইউরো থাকবে, কিংবা জিবিপি থাকবে, আরবে তো দিরহাম থাকবে। তো সিঙ্গাপুরের এইচডি, আসলে ডলারটা আমার নাম মনে নেই, তা ওদের ডিফল্ট ডলারটা বোধহয় ডলারই চলতেছে। আর ওদের এইচডি হচ্ছে নিজেদের কারেন্সিও আছে। আর হচ্ছে ওদের টাকার হিসাব করে, ওদের দেশের টাকার হিসাব করে আপনি বাংলাদেশের টাকা কনভার্ট করবেন যে বাংলাদেশে কত টাকা আসে, সেই হিসাব করে আপনি একটু কমাবেন। কারণ হচ্ছে এই বাংলাদেশে যে আপনি গেটওয়েটা আনতেছি, মানে গেটওয়েটা যেভাবে করে আবার এটা সেল হচ্ছে বা এটাতে করে একটু কম ধরবেন। যেমন 80 টাকা যদি ওই দেশের টাকা হিসেবে আমার বাংলাদেশে 80 টাকা হয় দাম, তাহলে আপনি এই ডলার দামটা তখন ধরবেন 72 থেকে 75 টাকা ধরবেন, কিংবা 76 টাকা ধরবেন। এই ধরে আপনি টাকার মানটা বের করবেন যে আপনার $240 ইকুয়াল আপনার কত টাকা হবে। যদি আমি যদি ক্যালকুলেটর আপনাকে দেখাই, ক্যালকুলেটর হচ্ছে আপনাকে $240, আপনাকে মিনিমাম $240 হিসাবটা দেখাই। আপনি 75 টাকা করে ধরেন, রেটটা ধরি, আপনি 18,000 টাকা 1 মাসে আর্ন করতে পারবেন যদি আপনি 8 ঘন্টা সময় দেন, প্রত্যেকদিন 8 ঘন্টা সময় দেন। সেখানে কথা আছে আপনি প্রত্যেক ঘন্টায় $1। এখন এমন তো হতে পারে যে আপনি 1 ঘন্টায় একটা কাজ পেয়ে গেছেন, যে কাজটার মূল্য হচ্ছে $2, $3, $4 কিংবা $5। আপনি 1 ঘন্টায় এমন একটা কাজ পেয়ে গেছেন, তাহলে কি আপনার কাজটা এগিয়ে গেল? $4 কিংবা $5 আপনি 1 ঘন্টায় এমন একটা কাজ পেয়ে গেছেন, তাহলে কি আপনার কাজটা এগিয়ে গেল না? এমন হতে পারে আপনি 8 ঘন্টা কাজ করতে পারেন না, কিন্তু আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা কাজের মধ্যে আপনার $10 হয়ে গেছে, এমন তো হতে পারে। সেখানে আপনাকে বলবো আপনি যতটা টাইম ইনভেস্ট করবেন আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত ঘন্টা কম ইনভেস্ট করবেন আপনি তত টাকা কম টাকায় আয় করতে পারবেন। এইটা হচ্ছে সহজ হিসাব এবং আপনাদের বোধগম্যর জন্য আমি এরকম হিসাবটা করতে বাধ্য করছি। পরের প্রশ্নে চলে যাই, এটা তো বলেছি হাউ মেনি আওয়ার্স। কি লাগবে কাজ করতে, হ্যাঁ কি লাগবে, অবশ্যই আপনার জন্য রিকোয়ারমেন্ট যেটা থাকবে, আপনার অবশ্যই একটা পিসি বা ডেস্কটপ কিংবা একটা মোবাইল থাকতে হবে। আপনার উপরে যে বলেছে যে যোগ্যতাগুলো লাগবে, আপনার মেইল খুলতে পারতে হবে, আপনার ওয়েব ব্রাউজিং করতে পারতে হবে, আপনার ইংলিশ দেখে অর্থ বোঝার সক্ষমতা থাকতে হবে এবং কিছু লাইন ইংরেজিতে লিখতে জানতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু ব্রাউজিং ভালো জানেন আপনি রিসিভ করতে পারবেন, যেমন গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন। আর এইগুলি লাগবে কাজ করতে, আপনাকে এইসব দক্ষতা যোগ্যতা এসবই লাগবে। আর বাকি যা লাগবে কাজ করতে সেটা
আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ বা যে কয়টা কাজ করে তার সাথে যোগাযোগ করে আপনাকে বলে দেবে এই কাজ করতে কি কি লাগবে। কারণ হচ্ছে আপনি যে দেশে কাজ করবেন সেই দেশের নেটওয়ার্কের আন্ডারে গিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। ওই দেশের আন্ডারে গিয়ে কাজ করতে হবে, ওই দেশের নাম্বার ব্যবহার করতে হবে। ওই দেশের নাম্বার, ওই দেশের যে আপনি যাবেন যে গেটওয়ে, সেই গেটওয়ে প্লাস ওই দেশের নাম্বার আপনাকে প্রত্যেক মাসে রেন্টে রাখতে হবে, প্রত্যেক মাসে ভাড়া করতে হবে। এই কাজটা কোনোভাবেই ফ্রি না, এই কাজটা অবশ্যই পেইড। আপনাকে এগুলো রেন্টে রাখতে হবে। আপনি যার কাছ থেকেই নেন না কেন এইগুলা রেন্ট আকারে যাবে, যা এতটা পোষাবে, খুব স্বল্প মূল্যের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আপনি ধরুন প্রত্যেক মাসে যদি 18 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার অবশ্যই এর মাস থেকে কিছু টাকা অবশ্যই কর্তন করতে হবে, যে টাকা আপনি এই নাম্বার প্লাস হচ্ছে ওই দেশের নেটওয়ার্কে যাবেন, সেই জন্য আপনাকে ওই গেটওয়ের জন্য রেন্ট করতে হবে। তো হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তারপরও অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দেব। কোন কোন দেশে সার্ভে করা যায়, আমি উপরেই বলেছি কোন কোন দেশে সার্ভে করা যায়, তারপর নিচে একবার আমি আপনাদের বলে দেই। আপনারা ইউএসএ করতে পারবেন, তারপরে করতে পারবেন ইউকে, তারপরে করতে পারবেন ইউরোপ, তারপরে আপনারা করতে পারবেন হচ্ছে সিঙ্গাপুর, তারপরে করতে পারবেন দুবাই, তারপরে করতে পারবেন আরবের কান্ট্রি গুলায় করতে পারবেন। ইন্ডিয়া প্লাস পাকিস্তান যে সার্ভে গুলা, এই দুইটা দেশে ইন্ডিয়া প্লাস পাকিস্তান, এই দেশে যে সার্ভে গুলা করানো হয় বা দেশে সার্ভে করা হয় তাদের টাকার হিসাব মতে আপনি বাংলাদেশের টাকায় প্রত্যেক মাসে হয় 2,000 টাকা মতো ইনকাম মনে হয় করতে পারবেন এই দুইটা রাষ্ট্রে। কারণ এই দুইটা রাষ্ট্রে এত বেশি হচ্ছে মানে না পপুলার না, প্লাস হচ্ছে এত টাকা বেশি ইনভেস্ট কোম্পানিগুলো এই দুইটা দেশের জন্য করে না। তো যে কারণে আপনি এই দুইটা দেশে কাজ করে অবশ্যই শান্তি পাবেন না, এবং হচ্ছে এত টাকা ইনকাম এখান থেকে হবে না। যেগুলো আমি এর আগের যে দেশগুলো বলেছি এই দেশগুলো পাবেন, বাকিটা পাবেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু সাইট অবশ্যই বলতেছি যে আপনারা কোথা থেকে এর বিবরণ অবশ্যই দেখবেন। এখান থেকে সার্ভে পুলিশ লিখে সার্চ করবেন। সার্ভে পুলিশ লিখে সার্চ করলে এইখান থেকে সার্ভে পুলিশটা চলে আসবে। এইখানে আপনারা এই সাইটে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন কোন কোন দেশে সার্ভে করা যায়, এবং হচ্ছে ওই দেশে হচ্ছে যে আপনি সার্ভে করবেন সার্ভে রেট কেমন, মানে হচ্ছে সার্ভে হওয়ার রেটটা কেমন, ওই দেশের মানুষের ফিডব্যাকটা কেমন, এইগুলো surveypolice.com থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন, এখান থেকে জানতে পারবেন। আমি আপনাকে যদি দেখাই যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের কথা বলছি, কিন্তু আমি কোন নেট ইউজ করে থাকি এখন, voa.net এই সাইটে গিয়ে আপনারা অবশ্যই আইএসপি নাম দেখতে পাবেন, কোন দেশে আছেন এগুলো সব দেখতে পাবেন। voa.net এ গেলে আপনি অবশ্যই দেখবেন। এই হচ্ছে সার্ভে পুলিশ, যারা হচ্ছে আপনার ফাইন্ড দ্য রিয়াল পেইড সার্ভে সাইট, মানে এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন কোনগুলা হচ্ছে রিয়ালি পেইড করে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন সার্ভে সাইট দ্যাট পে ইনস্ট্যান্টলি, কারা ইনস্ট্যান্টলি পে করে। টপ সার্ভে সাইট 2021 তা কারা প্রথমে আছে। সার্ভে সাইট দ্যাট পে সাইন আপ বোনাস, কারা সাইন আপ বোনাসটা দেয়। আনলিমিটেড গাইড টু পেইড সার্ভে, এখানে কিছু অবশ্যই আনলিমিটেড গাইড পেয়ে যাবেন। আপনার কাজের জন্য কোন গাইড লাগবে বা দক্ষতা লাগবে সেই গাইডগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই গাইড টু লেজিটমেট পেইড সার্ভে। তো এই যে লেজিট যে সাইটগুলো আপনাকে সার্ভেগুলো পে করবে সেগুলোর গাইডলাইন এখানে আছে। টপ 10 ইউকে টেকিং সার্ভে টু গিফট কার্ড, কারা গিফট কার্ডগুলো পে করে। যেমন আপনাকে বলেছিলাম অ্যামাজনের কথা বলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন, ওয়ালটন, স্টার্টবার্গ এইসবের আছে, গিফট কার্ডগুলো আছে যেগুলো বাংলাদেশে চলে না। আপনি এগুলো আর্ন করলে অবশ্যই সেল করতে পারবেন। আমি অবশ্যই কিনে থাকি, তো সেই জন্য আপনাকে টেনশন করতে হবে না। তো টেস্টিং ওয়েবসাইট, ইউ ক্যান টেস্ট ফ্রি স্টপ। আপনি হচ্ছে যে ওই দেশে যারা থাকে তারা কিন্তু টেস্টিং এর জন্য, তারা যদি টেস্টিং এর জন্য কোনো কিছু বলে থাকে যে আমি এটা টেস্ট করে হচ্ছে সার্ভেটা করব, আমি এটা টেস্টও করতে পারবো, তখন তার বাসায় তার ওই কোম্পানির মালামালটা পাঠায়, ওইটা টেস্ট করে তারপর তাকে উত্তর দিতে বলা হয়। এটা হচ্ছে টেস্ট সার্ভে।
তো এই সাইট থেকে আপনি কোন কোন দেশে সার্ভে করতে পারবেন, কি করতে পারবেন না পারবেন সেটা অবশ্যই সার্ভে পুলিশ থেকে জানতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভার্জিন মিডিয়া আমি একটা নাইসলি ব্যবহার করি। অবশ্যই এটা জানেন বাংলাদেশের না ভার্জিন মিডিয়া হচ্ছে ইউকে। তার ডিএনএস, সোর্স নেম এসব কিছু আছে। এটা কোথায় অবস্থিত আছে, তার ডিএনএস, সোর্স নেম এসব কিছু আছে। এটা কোথায় অবস্থিত আছে, ইউনাইটেড কিংডম জিবি এইখানে আছে। তো হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই গেটওয়ে বলতে আমি যেটা বুঝাতে চাইছি, আমি এটা নিয়ে অবশ্য এই ধরনের বলবো না, এটা কমিউনিটি গাইডলাইনের ফলো করে আমি এই বিষয়গুলো এইভাবে বলবো না। আমি জানি না ঠিক কমিউনিটি গাইডলাইন এখানে ইয়া হবে কিনা, সমস্যা হবে কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমি নাম উচ্চারণ করলাম না। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ঢুকেছি টপ 10 অনলাইন সার্ভে ফর মানি ইউকে 10টা পেড সার্ভে, এরা এখানে অবশ্যই লিস্ট এখানে দিবে। টপ 9 ইউকে সার্ভে ওয়েবসাইট, ব্র্যান্ডেড সার্ভে, ইউনিভার্স কমিউনিটি, তারপরে ইয়ারগভ, তারপরে হচ্ছে পিনকন রিসার্চ, প্যানেল ক্যাম্প, প্রাইস রেভেল, সোয়ারবাক্স, তুলনা, অপিনিয়ন আউটপোস্ট, আইসেল। তো ওরা মোটমাট হচ্ছে 10টা মানে টপ 10 এ যারা আছে টপ 10 এটা দিয়েছে। এইখানে আছে ইনস্ট্যান্ট, এখানে ক্যাটাগরিটা ভাগ করা আছে, আপনি চাইলে দেখতে পারেন একবার এবং হচ্ছে এখান থেকে জানতে পারেন যে আসলে এটা পে করে কি করে না। তো আজকের মতো এই ইন্ট্রো ভিডিওটা শেষ করলাম। পরবর্তীতে ভিডিও অবশ্যই নিয়ে আসবো কোন সাইট থেকে কত ডলার পেমেন্ট করে, কি কি লাগে না লাগে সমস্ত কিছু নিয়ে আপনাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যে পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আসবো এবং হচ্ছে আপনাদের মনে সন্দেহ দূর করতে যে এর পেমেন্ট প্রুফটা কোথায় পেমেন্টটা নিচ্ছি, কি করছি না করছি আপনাদের সমস্ত বিস্তারিত অবশ্যই দেওয়া হবে। সামনে অবশ্যই আমি চিন্তা করেছি যে হচ্ছে গিভওয়েও চালু করবো। তো হচ্ছে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।